আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নূতন ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমাদের যুব সমাজকে কর্মমুখী করতে চাই, বেকার বানাতে চাই না। জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই সমুদ্রের তলা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে চাই। আমরা যদি এ দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা এ দেশের মালিক বনতে চাইব না। জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নূতন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং তার প্রমাণ রেখেছে দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তারা বলে দিয়েছে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা আছি ন্যায়ের পক্ষে। মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা ওদেরকে ভোট দিলা কেন? বলছে আমরা তাদেরকে আমাদের জন্য নিরাপদ মনে করি, এই জন্য ভোট দিয়েছি। যুবকদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা সব দলে দলে ভিড়ে ভিড়ে গিয়ে ওদেরকে ভোট দিলা কেন? বলে যে আমাদের আস্থা আছে, তারা যদি দেশ পরিচালনার সুযোগ পান তাহলে তারা বাংলাদেশকে বদলে দেবেন, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন। এই জন্য তাদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের ভোট দিয়েছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এরা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বেগমপাড়া করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই সমুদ্রের তলা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে চাই। আমরা আশাবাদী আমাদের যুবকরা আমাদের পাশে থাকলে আমরা পারবো। আমরা আশাবাদী আপামর জনগণের দোয়া ভালোবাসা থাকলে আমরা পারবো। কেন আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি এ দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা এ দেশের মালিক বনতে চাইবো না। আমরা ইনশাআল্লাহ এ দেশের সেবক হব। আমরা কথা দিচ্ছি আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। আমরা বলবো যারা নিজেরটা উজাড় করে দেশবাসীর সেবা করার সাহস রাখো, তোমরাই শুধু আসো, আর কারো আসার দরকার নাই। এই জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের সামনে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। জনগণের যে সম্পদ এলোকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য, তার হিসাব জনগণকে দিতে হবে। উন্নয়ন কিভাবে হবে জনগণের সাথে ডায়লগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে, উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ চাইলো চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে না। জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। তোমরা যেন চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো আমি এ দেশের গর্বিত নাগরিক, আমিও দেশ গড়ার একজন কারিগর। তবে হ্যাঁ, এ কারিগর বানানোর জন্য যে শিক্ষার প্রয়োজন, আমরা সেই শিক্ষাটাই ইনশাআল্লাহ তুলে দেব আমাদের ছাত্র সমাজের হাতে। যে প্রশিক্ষণ দরকার সরকারি খরচে, সেই প্রশিক্ষণ দিয়ে হাতগুলাকে মজবুত কারিগরের হাত হিসাবে পরিণত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু দেশে নয়, বিদেশেও তারা অবদান রাখবে। এইভাবে আমরা আমাদের যুব সমাজকে কর্মমুখী করতে চাই, বেকার বানাতে চাই না। এখন বলবেন যতদিন বেকার থাকবে ততদিন কি হবে? ততদিন তাদেরকে প্রশিক্ষণের মধ্যে ব্যস্ত রাখবো। কারো প্রশিক্ষণ হবে 3 মাসে, কারো 6 মাসে, কারো 9 মাসে, কারো 1 বছরে। যার যতটুকু লাগুক প্রশিক্ষণের পূর্ণ ব্যয় বহন করবে সরকার।